আজ আমার জন্মদিন, আর জন্মদিনের সকালটা ঠিক শুরু হলো এইভাবে, ঠাকুরের নাম দিয়ে। দিদির বাড়ি থেকে তো সকাল সকাল ফিরে এসেছি বাড়িতে, এসে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর মায়ের দিকে আমার জন্য পায়েস বসিয়ে দিয়েছে। আর এটা হলো আমার বার্থডের দাদার দেওয়া নতুন জামা। আর এই জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে। চলো এবার তবে রেডিটা হয়ে নি তাড়াতাড়ি। থ্যাংক ইউ। নতুন জামাটা পরে ওকে ফোন করে একটু দেখিয়ে দিলাম যে আমাকে কেমন লাগছে। আমিও পুরোপুরি তৈরি হয়ে গেছি। আর এই যে আমার মায়ের হাতের বানানো পায়েস, এটা ছাড়া যেন প্রতিটা জন্মদিন অসম্পূর্ণ থেকে যাবে। ছোট থেকেই তো দেখে এসেছি জন্মদিনের দিন কিছু হোক আর নাই হোক, মা সকালে উঠে ঠাকুর ঘরে পুজো দিয়ে আগে আমাদের জন্য পায়েস বানাবে। মায়ের হাতের প্রথম পায়েসটা খেয়ে আমরা অন্য কিছু খাবো, আর মাও তারপর খাবার খাবে। মায়ের খুব ইচ্ছা ছিল যে আমার জন্মদিনের সকালটা বিয়ের পরেও ঠিক এইভাবেই কাটবে। মা পুজো দিয়ে আগে আমাকে মায়ের হাতের পায়েস খাওয়াবে, মানে জন্মদিনের সকালটা কাটাবো আমি আমার এই বাড়িতে, আর বিকালটা কাটাবো হয়তো শ্বশুর বাড়িতে। আর কোনো সময় যদি আসতে না পারতাম, মাই চলে যেত। কিন্তু মার মেয়ে যে এত দূরে থাকে, ইচ্ছা থাকলেও সেটার উপায় থাকে না। আর যাই হোক, এই বছরটা তো আমি মায়ের কাছে রয়েছি। মার মনটাও যেমন খুব খুশি, আমিও খুব খুশি। এই যে জন্মদিনের শুরুটা মায়ের হাতের পায়েস দিয়ে বেশ দারুণ কাটলো। আগের বছর জন্মদিনে তো মা ছিল না, তাই ও আমার জন্য মায়ের মতো করে পায়েস করে দিয়েছিল। আমার বিবিটা আজকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এটা পাপ্পিতে, এটা পাপ্পিতে তোমরা শেয়ার করে। দাদা সকালে উঠেই জিজ্ঞাসা করলো যে বোন তুই আজকের কি কি খাবি বল। আমি বলেছিলাম যে দাদা আমি মাংস একদমই খাবো না। ও আমার জন্য মাছ, চিংড়ি সমস্ত কিছু নিয়ে এসেছে। আজ তো 9th অগাস্ট আমার ইংলিশ বার্থডে, আর কালকে 24শে শ্রাবণ আমার বাংলায় জন্মদিন। ছোট থেকেই তো মা 24শে শ্রাবণেই জন্মদিন পালন করে দেয়, কিন্তু কাল তো সোমবার, আর আজকে যেহেতু রবিবার আছে, দাদারা সবাই বাড়ি রয়েছে, তাই জন্মদিনটা আজ হলো। সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আর এই যে আগে এলাম উপরে ঠাকুর প্রণাম করতে। ভাই আমার জন্য ও নিজের হাতে একটা কেক বানিয়েছে, ওটাই কাটবো সবাই মিলে এখন। ওকে আজ একটু মিস করলাম, কিন্তু ঠিক আছে, আর কয়েকদিন পরেই তো আমি আবার ওর কাছে ব্যাঙ্গালোর ফিরে যাব। জন্মদিনটা তো সবার সাথে খুব ভালোভাবে কাটালাম।